পাতায় সাজানো থাকে রাশি রাশি গল্প, আর তার সঙ্গে সাজানো থাকে ছোট্ট একটা জিনিস, বুকমার্ক। এখন বিভিন্ন ধরনের বুকমার্ক পাওয়া যায়। শুনে নেব বইপ্রেমীদের কাছ থেকে বুকমার্ক সম্বন্ধে তাদের বক্তব্য। বইয়ের সাথে বুকমার্ক তো তেমনই যেমন চায়ের সাথে বিস্কিট, মানে প্রয়োজন তো হবেই। মানে বই পড়ছি, একবারে তো পুরো বই পড়তে পারবো না, তো বুকমার্ক দিয়ে রাখতে হবে। আমি একটু কিউট দেখে, মানে সুন্দর দেখে, যেটা আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে সেরকম আমি, হ্যাঁ কার্টুন, একটু মানে ওই কে পপ কে ড্রামা টাইপের ওইরকম টাইপের পছন্দ করি। একটা বুকমার্কের আমার মনে হয় এটা একটা, মানে আই ডোন্ট নো, এটা সবার নাও হতে পারে, বাট একটা অ্যাস্থেটিক ফিলিং আসে, একটা রাখা রইল, বেশ কি রাখা রইলে দ্যাট আই ডোন্ট নো। বুকমার্কের হয়তো প্রয়োজন নেই, বাট স্টিল একটা কিছু মেমোরিজ, আমার অনেক মেমোরিজ আছে না। আমি ছোটোবেলায় বাবার কাছে শিখেছি বুকমার্ক বানানো, তো সেটা হ্যাঁ আমি বানাই, স্পেশালি রিলেটেড উইথ ড্রয়িংস। যে কোনো সিম্পল ড্রয়িং করি, তো আমার নিজের সিম্পল যে কোনো, মানে এখন যেরম যার কি প্রেফারেন্স থাকে, এখন খুবই কাস্টমাইজড বলতে পারেন, ইনক্লুডিং আমার নিজের কিছু পার্সোনাল থটস, মানে ওই থটগুলোকে ইনক্লুড করি। যেমন আমরা ডায়েরির মাঝখান থেকে একটা রিবন মতন থাকে, তো কালারফুল রিবন আলাদা আলাদা কালার আলাদা আলাদা রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা ডায়েরিকে। তো মানুষ অনেক সময় কালার দেখে ডায়েরিটাকে পিক করে কি হ্যাঁ এই ডায়েরি এই নেবো। তো সেরকম এটা বুকমার্ক একটা কি, ঠিক আছে ছোটোবেলা থেকে যে কার্টুন ক্যারেক্টার আমরা দেখে বড় হয়েছি, পোকেমন কিংবা হাকুনা মাতাটা যেটা আমরা দেখছি, তার সাথে একটা পছন্দের বইয়ের সাথে পছন্দের বুকমার্ক একটা, যেমন ছোটোবেলা থেকে ফ্যান্টাসি থাকে এই জিনিসটা, পেজ নাম্বার, তারপরে যদি পছন্দের বই থাকলেও এটাকে হালকা একটুখানি জাস্ট ফোল্ড, একটু জাস্ট কর্নারটা একটু ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করে। কখনো বইয়ের ফাঁকে পুরনো গোলাপ, শুকনো গোলাপ রাখা হয়েছে নাকি? এখনো বইয়ের মাঝে হয়তো থাকতো না, কিন্তু ডায়েরিগুলোর মধ্যে হয়তো আছে। পাতা মুড়ে তো প্রচুর করা হয়েছে, এবং তার সাথে সাথে ডায়েরিতে বিশেষ করে দেওয়া হতো লাল রঙের বা নীল রঙের সুতো ধরনের এক ধরনের, ওইগুলো দিয়ে আমরা অভ্যস্ত। তা এই জিনিসটাকে মোটামুটি আমার নজরে এটা প্রথমবার দেখা, সত্যি কথা বলতে হয়তো এটা আগেও ছিল, কিন্তু আমার নজরে এটা প্রথমবারই। তো আমাদের নিজস্ব অনেক আর্টিস্টিয়ান রয়েছেন, তাদেরই কেউ কেউ আর কি কাজটা করেন। এগুলো সবই এবারে যা কালেকশন সব প্রেরণা বিশ্বাসের করা, হাতে তৈরি প্রত্যেকটা, এগুলো হ্যান্ডমেড পেপার থেকে কেটে তৈরি করা হয়েছে। আরও কিছু কাজ রয়েছে, যেমন এগুলো এই যে আমাদের যে ডায়েরিগুলো রয়েছে হ্যান্ডমেড কাগজের, এগুলোর প্রত্যেকটাই কিন্তু ওই গাছের পাতা দিয়ে ছাপ করে ইকো প্রিন্ট তৈরি করা। হ্যাঁ, তো এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড, কোনোটাই প্রিন্ট করা নয়, মানে হ্যান্ডমেড করে তারপর পাতা দিয়ে পেস্ট করে ছাপটা তৈরি করা হয়েছে। শুকনো গোলাপ বুকমার্ক হিসেবে ইউজ করেছেন? ডেফিনেটলি, সে তো করেইছি। মানে কলেজ লাইফে আমরা যে সময় ভীষণভাবে আমরা নানা রকমভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে নানা রকম সম্পর্কের মধ্যে যখন থাকতাম, তখন বইয়ের মধ্যে যে গিফট পাওয়া আর কি, যে গোলাপ, সেই গোলাপের পাপড়ি, কখনো গোলাপ বইয়ের মধ্যে নিশ্চয়ই রাখতাম। বুকমার্ক তো একটা শখ না, এটা ভালো দেখতে আমরা কিনছি, বুকমার্ক একটা শখ। আর বই প্রেমী তো মানুষ হবে, একটু ডিটেকটিভ টাইপ বুকমার্ক, বা একটু ডেকোরেটিভ হবে, একটু মানে কি বলবো, কলকা যে আর্টগুলো হয় সেরকম বুকমার্ক। বুকমার্কের মধ্যেও একটা থাকে আর কি, আমি ভাইব থাকে এক্স্যাক্টলি। আমি অনেক সময় আমি নিজে বাড়িতে নিজের হাতে অনেক বানিয়েছি, এরকম অনেক ড্র করেছি, আরে তো সেরকম আছে অনেক। তো এখানেও কয়েকটা আমি খুঁজছিলাম, আমার অ্যানিমে আমি খুব একটা ভালো ড্র করতে পারি না, তো তার জন্য কয়েকটা হাতের কাছে কিছু না পেলে অবভিয়াসলি আমি বই ভাঁজ করতে আমার খুব ভালো লাগে না, তাই খুব কর্নারে খুব যতটা সম্ভব কম জায়গা ভাঁজ করে রাখি আর কি। আমি একটু অ্যানিমেটেড জিনিসপত্র বা কিছু একটু ওল্ড ফ্যাশন কিছু জিনিস দেখতে পেলে সেইগুলো আর কি ভালো লাগে বেশি। যেমন এই যদি ফেলুদারই কোনো ছবি দেওয়া থাকে, বা কোনো কিছু লেখা রইলো, যেই লেখাগুলো মানে একটা মরাল স্টোরি দেয়, বা সেরকম কিছু হলে পরে সেই বুকমার্কগুলো পছন্দ হয়। কিরকম বই পড়তে তুমি বেশি ভালোবাসো? আমি মোটামুটি সব রকমই পছন্দ হয়, সেরকম আলাদা করে কিছু নয়, তবে গোয়েন্দা একটু বেশি প্রেফার করি। ধরো হাতের কাছে তুমি কোনো বুকমার্ক পাচ্ছ না, তখন তুমি একটা বই পড়তে পড়তে কিভাবে ছেড়ে যাবে? ছেড়ে যাব বলতে কোনো পুরনো খাতার পাতা সেইখান থেকে কিছুটা কেটে নিয়ে সেইখানে লাগিয়ে রাখি।
আমি সবাইকেই বলি বুকমার্ক সবাই রাখবে, এই না হয় টার্নিং, আমি যেটা চিৎকার করি এই প্লিজ টার্ন দ্যাট পেজ, ম্যাম উইচ পেজ, তো তখন বলি ইউ কান্ট ইউজ বুকমার্ক, ইউ শুড ইউজ বুকমার্ক। তো এইটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আমি সবাইকে বলবো স্পেশালি স্টুডেন্টসদের যে প্লিজ ইউজ বুকমার্ক। তাহলে বোঝা গেল বই আর বুকমার্ক একে অপরের পরিপূরক। বইয়ের ফাঁকে শুকনো গোলাপ, নাকি কোনো কার্টুন ক্যারেক্টার, নাকি পাতাটা ছোট্ট করে মুড়ে বুকমার্ক, কোনটা আপনার বেশি পছন্দ? ক্যামেরায় চিরঞ্জিতের সাথে সঞ্চয়িতা রিপোর্ট, এস নিউজ।